আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিটিএফ কোশ্চিনের আরো একটা প্রবলেম সলভিং এর জন্য। তো আজকে আমাদের এইখানে যেটা প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের সিটিএফ এর মধ্যে ছিল না, কিন্তু আমি দিয়েছিলাম। এই প্রবলেমটা অনেক সহজ ছিল, সেই জন্য সাইবার বাংলা হয়তো বা অ্যাপ্রুভ করে নাই এবং হচ্ছে ওখানে মানে সিটিএফ এর মধ্যে এটা দেয় নাই। তো এটার আগে আমরা হচ্ছে একটা প্রবলেমটা পড়ে নিই। প্রবলেমটা হচ্ছে কি ছিল, যে এটা হচ্ছে একটা মোনালিসা। মোনালিসা লিওনার্দো দা ভিঞ্চি আঁকিয়েছে। তো এটা হচ্ছে মানে অনেক বড় একটা চিত্রকর্ম। তো এই চিত্রকর্ম অনুযায়ী এই প্রবলেমটা সেট করা, মানে সব ব্যাপারটা বোঝানো হচ্ছে যে এই ছবির মধ্যে আর কি আমাদের একটা ডাটা আছে, সেই ডাটাটা বের করতে হবে। তো আমরা সবাই জানি যে ছবির মধ্যে ডাটা থাকলে সেটা কিভাবে বের করতে হয়। তো আমরা এক্সিফ টুল দিয়ে বের করতে পারি। তো এক্সিফ টুল, EXIFT তো এক্সিফ টুল দিয়ে ছবি, তারপরে হচ্ছে ভিডিও, তারপরে হচ্ছে বিভিন্ন ফাইলের মধ্যে আমরা যে ডাটাগুলো থাকে সেটা দেখতে পারি, মেটা ডাটাগুলো। তো তো আমরা এখানে লিখলাম মোনা, তারপরে হচ্ছে এটা ব্যাকস্ল্যাশ ডট পিএনজি। তো অনেকে ভাবতে পারেন যে এখানে ব্যাকস্ল্যাশ ডট পিএনজি কেন দিলাম, কারণ হচ্ছে ওই দেখেন মোনার পরে আমাদের একটা স্পেস আছে, ঠিক আছে, ওই স্পেসের জন্য আমরা ব্যাকস্ল্যাশটা দিয়ে নিয়েছি। তো দেখেন ওইটা দেওয়ার পরে আমাদের এর মধ্যে চলে আসছে কি, এর মধ্যে আমাদের একটা কমেন্টের মধ্যে চলে আসছে দিস ইজ নট এ ফ্ল্যাগ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাগ। যদিও লেখা আছে এটা ফ্ল্যাগ না, তবুও এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাগ। তো আমাদের যেই আমাদের সামনের অংশটুকু ছিল এসইউসিটিএফ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এই যে আমাদের ফ্ল্যাগটা দিয়ে দিতে হবে। তো আমাদের হচ্ছে কি দিতে হবে, যে দিস ইজ নট এ ফ্ল্যাগ। তো এটা দেওয়া আছে। তো এটার মধ্যে কি দিতে হবে, এই যে সামনে এসইউসিটিএফ এটুক লিখে তারপরে আমাদের এই অংশটুকু দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা একদম মেটাডাটা চেকের মতো একটা প্রবলেম ছিল। তো এছাড়া আরো একটা প্রবলেম যেটা ছিল হচ্ছে সিকোয়েন্স। এটা হচ্ছে আমরা মানে আমি দিয়েছিলাম হচ্ছে, আমরা যখন বুয়েট সিটিএফ দিয়েছিলাম ওখানে একটা প্রবলেম ছিল, ঠিক মনে হয় সেম নামে কি সম্ভবত। তো এই নামে ওখানে প্রবলেম ছিল 1 2 3 4 দিয়ে 10 পর্যন্ত ছিল, না 9 পর্যন্ত ছিল, আমি সেটা ভুলে গিয়েছি। তবে এইরকমই ছিল, আমরা এটা চেঞ্জ করে এবিসিডি দিয়ে দিয়েছি। তো এতে অ্যান্ট, বিতে ব্যাট, সিতে ক্যাট, এরকম করতে করতে গট অবশ্যই লিওনেল মেসি। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা যেটা করব, সবগুলোর হচ্ছে মেটাডাটা চেক করব। তো মেটাডাটা চেক করার জন্য আমরা টার্মিনাল ওপেন করে নিলাম। মেটাডাটা কি দিয়ে চেক করতে হয় সবাই জানেন, সেটা হচ্ছে এক্সিফ টুল দিয়ে, EXIFT। তো এক্সিফ টুল দিয়ে আমরা কি করলাম, আমরা এই মেটাডাটাটা চেক করলাম। দেখেন এখন কমেন্টের মধ্যে দেখা যাচ্ছে 5। তো অ্যাজ ইউজুয়াল এই এত ছোট একটা অক্ষর কেউ এটা চোখে বাঁধবে না, এটাই স্বাভাবিক। তো সবাই মনে হয় স্কিপ করে করে চলে গেছেন, একটার মধ্যে এরকম কোনো অর্থবোধক ওয়ার্ড পান নাই। তো দেখি পরেরটাই যদি দেখি আমরা কি পাই। তো আমরা হচ্ছে ব্যাট, এক্সিফ টুল দিয়ে কি করি, ব্যাটের মধ্যে কি আছে সেটা দেখে নিই। হ্যাঁ, তো ব্যাটের মধ্যে যদি আমি দেখি, তো এখানে দেখা যাচ্ছে কমেন্টের মধ্যে 0। ঠিক আছে, মানে তো আমরা অ্যাজ ইউজুয়াল কিছু বুঝতে পারতেছি না যে আসলে কি লেখা এখানে। তো আমরা কি করলাম, এই যে আরেকটা দেখি। হ্যাঁ, তো এখানে যদি আমরা ক্যাট দিয়ে দেখি, তো ক্যাটের মধ্যে দেখতেছি এখানে এন লেখা। তো আমাদের কমেন্টের মধ্যে এন। তো আপনি ভাবতেছেন কেন কমেন্ট দেখতেছি, আসলে আমরা আগে কোশ্চিনটা দেখে আসি। হ্যাঁ, তো এখানে লেখা আছে যে সেটা কোশ্চিন গুলা এরকম, চ্যালেঞ্জ নেম হচ্ছে সিকোয়েন্স, ডিসক্রিপশন এটা দেওয়া আছে। তো স্টেগনোগ্রাফির মধ্য দিয়ে এটা খুঁজতে হবে, এবং চ্যালেঞ্জের কোশ্চিনটা ছিল এক্সাক্ট দ্য হিডেন মেসেজ। তো অর্থাৎ হচ্ছে আমরা এক্সিফ টুলের এই হিন্টটা দিয়ে দিয়েছি যে এক্সাক্টের কথাটা বলে। তারপরে হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো হিন্টস এর মধ্যে ছিল যে হোয়াই ইউ ডু নট রিড কমেন্ট।
ঠিক আছে, তুমি কমেন্ট কেন পড়তেছো না? তো অনেকেই হচ্ছে সম্ভবত আমি দেখেছিলাম হিন্ট নিয়েছিলেন, হিন্ট নিলে একটু পয়েন্ট কাটা যায়, তো হিন্ট নিয়ে ওটা বের করতে পারেন নাই। তো কমেন্টটাকে আপনি দেখতেছেন যে একটার মধ্যে 5, একটার মধ্যে 0, একটার মধ্যে n, তো এইটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? তো সিকোয়েন্সলি যদি আপনি বসাইতে থাকেন, এইটার প্রথমে ছিল হয়তো 5, তারপর এটা 0, তারপর এটা n, এরকম করে যদি বসাইতে বসাইতে যান, তাহলে আমরা যদি অ্যান্সারের মধ্যে যাই তাহলে দেখেন, তো আমাদের দেখেন 5, 0, n, 4, তো এইগুলো হচ্ছে আমরা ডট ডট করে পাশাপাশি এরকম বসাইতেছিলাম। হ্যাঁ, তো এরকম বসাইতে বসাইতে দেখেন 5, 0, n, 4, r, 6, 4, 0, n, তো ভাবতেছেন এইটা কি অর্থ হইল? তো 5 রে s এর সাথে তুলনা করেন, 0 রে ওর সাথে তুলনা করেন, n কে n এর সাথেই তুলনা করেন, 4 কে আবার এর সাথে, আর তো এটা টোটালি হইল সোনারগঞ্জ ইউনিভার্সিটি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাগ ছিল। তো এই ফ্ল্যাগটা থাকার কারণে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। ঠিক আছে, এটা একদমই আরো একটা ইজি প্রবলেম ছিল, জাস্ট একটা ট্রিকি ছিল যে পরপর বসাইতে হবে। হ্যাঁ, তো এই প্রবলেম ছিল স্টেকনোগ্রাফির, এই দুটা প্রবলেম আমি দিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে যারা অংশগ্রহণ করেছিলেন, এবং আগামীতে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।